শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের একটি ছোট্ট ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো এই যে দেখো রুদ্রসোনা ঘুমাচ্ছে, এখন বাজছে সকাল 7টা। তো এখন 8টার কম আর কি উঠছে না, আর ওঠাচ্ছিও না। আর কি জানো তো, কালকে রাত্রে না ওর ভালো ঘুম হয়নি। মানে কালকে রাত্রে ও খুব কান্নাকাটি করছিল, মানে বলছিল যে এই প্লাস্টারের আর কি জায়গাটায় অপারেশন হয়েছে, এই জায়গাটা মানে খুব চুলকাচ্ছে। মানে মাঝ রাতে উঠে সে কি কান্না গো, মা আমাকে চুলকিয়ে দাও, মা আমাকে চুলকিয়ে দাও, খুব কান্নাকাটি করছিল। তো সেই জন্য এখন দেখো ঘুমাচ্ছে, একটু একটু করে নড়াচড়া করছে, আবার একটু করে ঘুমাচ্ছে, মানে উঠবে না এখনো। আর কালকে জানো তো আমাদেরও ভালো ঘুম হয়নি। তো আমার তো অবস্থা জানো, রাত্রে ঘুম হোক বা না হোক সকালবেলা আর কি ঘুম থেকে উঠতেই হবে। আর এই যে বলেছিলাম না কাপড় বেঁধে দিই, এই যে দেখো কাপড় বাঁধা আছে, মানে ওখানে যেন কোনো কিছু ঢুকতে না পারে সেই জন্য বেঁধে দিয়েছি। আর কালকে না খুব গরম ছিল জানো তো, গরমের জন্যই হয়তো ওই জায়গাটা ঘেমেছিল বা কিছু ভেতরটা দিয়ে হয়তো চুলকাচ্ছিল। ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল রাত্রেবেলায়। আমার তো খুব ভয় হচ্ছিল যে এমনভাবে কান্নাকাটি শুরু করলো, মানে যদি না, মানে চুলকানি যদি না কমে ও তো কান্নাকাটি করেই যাবে, মানে খুব ভয় হচ্ছিল। তো অনেকক্ষণ কান্নাকাটি করার পর অনেক মানে মাথায় হাত বুলিয়ে, মানে সেই ছোট্ট বাচ্চার মতো কোলে করে নিয়ে দুলিয়ে দুলিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। তো এখন দেখো ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, কি করছি না করছি, রুদ্র কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরে মেঘলা মেঘলা আবহাওয়া দিয়ে লাইট জ্বালাতে হচ্ছে ঘরে, নইলে মানে অন্ধকার অন্ধকার হয়ে থাকছে। ওঠো বাবা, উঠবে না এখন? আর পাটার জন্য তো এখন জুতো আর কি পরাচ্ছি না পাটায়। কি এত কত কষ্ট সহ্য করবি বলো? পাটায় যদি হাতটা বাঁধা আছে বা যদি পাটা বাঁধা থাকে ওর তো আরোই অসুবিধা হবে। তো সেই জন্য পায়ে জুতোটা এখন পরাচ্ছি না। তো হাতটা আর কি ঠিক হোক তখন আবার জুতোটা পরানো শুরু করবো। আর মানে ছেলে তো এই পাশ ঘুরে শোবার জন্য মানে এত ছটফট করছে, বলছে মা এই পাশ মানে ফিরে শোবো। বাবু ওরকম করো না, লেগে যাবে। তো এই পাশ করে শুলে তো হবে না, তাহলে এই হাতটায় চাপ পড়বে। তো যাই হোক, ওকে একটু পরে উঠাবো, এখন উঠতে চাইছে না, তো একটু থাকবা তো নাকি, একটু একটু পরে উঠবা শোনা? ঘুমের ঘোরে আছে কিন্তু কথাগুলো শুনছে। তো যাই হোক, চলো আমি কাজগুলো করি এদিকে। কয়েকদিন থেকে ভাবছিলাম যে বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে কৌটোর মধ্যে ভরে রাখবো। তবে কি জানো তো, এই যে কৌটোটা দেখছো, কৌটোটা পুরো ভর্তি হয়েছিল, দিয়ে এই বিস্কুটের প্যাকেটগুলো কাটিনি। তো আজকে এই বিস্কুটের প্যাকেটটা কাটলাম, ভাবলাম কৌটোটাও খালি হয়ে গেছে, তাহলে কৌটোর মধ্যেই বিস্কুটগুলো ভরে রাখি। আর এই যে বিস্কুটগুলো দেখছো, এই বিস্কুটগুলো হাসপাতালে যখন রুদ্র ছিল, হাসপাতালে নয় নার্সিংহোমে যখন ছিল, তখন যে দেখতে গেছিল তখন আর কি খালি হাতে যাবে, ওই ফল বিস্কুট কলা এইসবগুলো নিয়ে যাচ্ছিল। তো মানে আরও ছোট ছোট প্যাকেট ছিল জানো তো, ওগুলো সব খাওয়ানো হয়ে গেছে। তবে এই যে বড় সুগার ফ্রি বিস্কুটটা খাওয়ানো হয়নি। তো ওটা আর কি বাড়িতে এসেই কাটা হয়েছে, দেখো ভরে রাখলাম। আর এই যে দেখো ক্রিম দেওয়া বিস্কুট, এটা যেন কে দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না। আর রুদ্রর বাবা নিয়েছিল নারকেল দেওয়া বিস্কুট, মানে নারকেল নারকেল খেতে একটু। তবে কি জানো তো, ওই বিস্কুটটা না রুদ্র খেতেই চাইছে না। মানে সত্যি খাওয়ার পর কেমন একটা গন্ধ লাগছে, মানে নারকেল তেল যেমন লাগে না, ওরকম তেল তেলে ভাব হয়ে যাচ্ছে। তো ও তো খেতেই পারেনি, আমিও একটু মুখে দিয়ে দেখেছিলাম, একদম খাওয়ার মতো নয়। তো কি আর করা যাবে, দাম দিয়ে নিয়েছিল, বেশ বেশি একটু দাম নিয়েছিল, তো খাওয়া যাবে না, কেউ খেতে পারছে না, ফেলে দিতে হবে। এই যে দেখছো প্যাকেটের মধ্যে আছে এই বিস্কুটগুলো, প্রথমে একটা বড় প্যাকেট ছিল, তারপরে আবার ছোট প্যাকেটে মুড়ে দেওয়া আছে। তো যাই হোক, এইগুলো এখন আপাতত রেখে দিই, পরে কি করব ভেবে নেব। এক মাস পর কতদিন এক মাস হয়? 30 দিন হবে। এখন বাজে 8:45। রুদ্রকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি, আর ওষুধগুলোও খাওয়ানো হয়ে গেছে। তারপরে এই যে ওর যে ব্যান্ডেজ প্লাস্টারটার ওপরে যে কাপড় দিয়ে বাঁধন বেঁধে দেওয়া হয়েছিল সেটাকে খুলে দিলাম। আর কি কাণ্ড ঘটিয়েছে জানো, মানে ওর যে প্লাস্টারটা আছে, ব্যান্ডেজটা আছে, ওই কাপড়টা না দেখছে হঠাৎ করে খুলে গিয়েছে। মানে খুব ভয়ও করছে, খুলতে খুলতে যদি খুলে যায়। একটুখানি খুলেছে, আগে একবার খুলেছিল, তো আমি এইভাবে আর কি ঢুকিয়ে গুজে দিয়েছিলাম। তারপরে দেখছি আবার বেরিয়ে গেছে। আমি দেখছি না, এভাবে তো গুজে দিলে হবে না, পরে আবার বেরিয়ে যেতে পারে।
আর এইটাই যদি ওর হয়ে থাকে তাহলে কিন্তু খুলতে খুলতে অনেকটাই খুলে যাবে। তো সেই জন্য আমারও খুব ভয় করছিল, তাই আমি দেখো সাদা সুতো নিয়ে এলাম আর ছুঁচ নিয়ে এলাম, দিয়ে ছুঁচ সুতো দিয়ে বেশ শক্ত করে জায়গাটাকে সেলাই করে দিচ্ছি, যাতে এই যে প্লাস্টার করা এই ব্যান্ডেজটা যাতে না খুলে যায়। তো সেই জন্য শক্ত করে সেলাই করছি। আর হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, জানতে চেয়েছো যে আমার ছেলের অপারেশন করতে কত টাকা খরচা হয়েছে। তো অনেক টাকাই খরচা হয়ে গেছে। তো কি কতটা খরচা হয়েছে না হয়েছে তোমাদেরকে আজকের ভিডিওতেই বলবো। তবে এখন তো কাগজপত্রগুলো হাতের কাছে নেই, তো সেই জন্য পরে এক সময় তোমাদেরকে সব কিছু দেখাবো এবং বলবো। আজকে রুদ্রর জন্য জলখাবারে করেছি ফ্যান ভাত, ডিম সিদ্ধ, গাজর সিদ্ধ আর আলু সিদ্ধ। এক দিদিভাই তো কমেন্ট করে বলেছো যে গাজর সিদ্ধ করে খাওয়াবে, হাড়ের পক্ষে খুব উপকারী। বাড়িতে গাজর ছিল, সেই জন্য গাজর সিদ্ধ করে দিয়েছি। আজকে আর কলা ডিম সিদ্ধ দিইনি, ডিমটা আজকে ভাতের সাথেই দিলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে সিঙ্গাপুরি কলা খাইয়েও না, কাঁঠালি কলা খাওয়াও। তো কাঁঠালি কলা তো নিয়ে আসা হয়নি, সিঙ্গাপুরি কলা ছিল, তো আজকে দিইনি। সত্যি গো, সিঙ্গাপুরি কলাটা একটু বেশি মিষ্টি, আর মিষ্টি খাওয়াতে ডাক্তারে বারণ করেছে, তো সেই জন্য আজকের দিনটা বাদই দিলাম। তো দেখো ফাইন ভাত কিন্তু রুদ্রসোনা খুব ভালোই খাচ্ছে আর কি, মাঝে মধ্যে করে দিলে খায় আর কি রোজ যদি দিই তাহলে আবার খাবে না। রুদ্রকে খাওয়ালাম, রুদ্রকে খাওয়ানোর পর মা বাবাকে খেতে দিয়েছিলাম, আমিও একটু ভাত খেয়ে নিয়েছি। তারপরে বসেছিলাম সবজি কাটতে, এদিকে সবজিপাতি কেটে নিলাম। এই যে দেখো সবজি কেটেছি, গাজর, পটল, আলু সব দিয়ে ডাল দিয়ে একটা তরকারি হবে, আর পেঁপে ভাজা করব। কালকে তো 3টে পেঁপে পাড়া হয়েছিল, একটা পেঁপে কালকে রান্না হয়েছিল, 2টো পেঁপে ছিল, তো সেগুলোই আজকে কাটা হয়েছে। আর এই যে খোসাগুলো এখানে পড়ে আছে, খোসাগুলো এখন লালিকে দেব। আর একজন কমেন্ট করে বলেছে যে পেঁপের খোসা লালিকে মানে গরুকে দিতে নেই। তবে পেঁপের খোসা কেন দিতে নেই জানি না, দেওয়া তো ভালো, সবাই দেয় দেখি আমাদের গ্রামে। তো যাই হোক, সবজির যে কোনো খোসাই আর কি গরুকে দেওয়া যায়। আর এদিকে এই যে মাকে স্নান করে দিয়েছি, মা বসে আছে। তো চলো আমি লালিকে খোসাগুলো দিয়ে আসি, তারপরে উনুন ধরাবো। দেখো লালি ওখানটায় বাঁধা ছিল, ওখানে খুব রোদ হয়ে এসছে। তো সকালের দিকে রোদ থাকে না, একটু বেলা হলে খুব রোদ আসে জানো তো, সেই জন্য লালিকে এখানে বেঁধে দেওয়া হয়েছে। এমা তোর খাবার নেই তো, খড় দিতে হবে, দাঁড়া এটা খা আগে, তারপর খড় দেবো। হ্যাঁ, এটা খেয়ে নে, দিয়ে খড় দেবো। তো কেমন খাচ্ছে দেখো। উনুন ধরিয়ে দিয়েছি, আর দেখো উনুনটা একদম দাও দাও করে জ্বলে উঠেছে। তো একদিকে ভাতের জন্য জল বসালাম, আর একদিকে সামান্য একটু জল দিয়েছি। আর জলে এখন দেখো এই যে পেঁপে কেটেছিলাম, পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁপেটা কি জানো তো, হলুদ লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। আর যদি সিদ্ধ না করে এমনি ডাইরেক্ট ভাজি না, তাহলে মানে কচকচ করে, মানে খুব ভালো সিদ্ধ হয় না, আর অনেকক্ষণ ঢাকা দিয়ে সেই ভাজতে হয়। তো সেই জন্য একটু ভাপে নিই, দিয়ে তখন তেলে ভেজে নিই, তাহলে বেশ ভালো হয়। তো এই যে জলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম, এবার হালকা একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু পরে সিদ্ধ হয়ে গেলে তখন ভেজে নেব। আজকে পেঁপেটা খুব বেশি লম্বা লম্বা করে কাটিনি, আজকে পেঁপেটা একটু ছোট ছোট করে কেটেছি, কারণ পেঁপেটা খুব বেশি মোটা ছিল না। আর অন্য সময় যখন কাটি পেঁপেটা খুব মোটা থাকে, তো ছোট ছোট করে আর কি কাটলাম। আর এইভাবে কাটলে আমার মনে হয় যেন ভালো ভাজাও যায়, খুব বেশি লম্বা করলে ভালো ভাজাও যায়। তো যাই হোক, এই যে দিলাম, চলো এবার ঢাকা দিয়ে দিই। আর ওইদিকে আমি চালটা মেপে নিয়ে আসি। এই যে দেখো পেঁপেগুলো ভাজা করে নিয়েছি, আর এই দিকটায় হচ্ছে ভাতটা ওইদিকে প্রথমে বসানো ছিল, এখন এই দিকটায় দিয়েছি। কারণ ওই দিকটায় কি জানো তো, 1 ফুট ফুটে গেলে তখন পড়তে শুরু করে, তো সেই জন্য এই দিকটায় দিয়েছি, কম আঁচে হবে আস্তে আস্তে। আর এই যে এখানে হচ্ছে সবজি ডালটা হচ্ছে, তো সবজি ডালটা পেঁয়াজ কুচি ফোড়ন করেই করলাম, মশলা দিলাম না। আর একটু পাতলা করেছি, কারণ কি জানো তো, এই ডাল না একটু পরেই জমে যায়, তো সেই জন্য একটু পাতলা পাতলাই করেছি। তা একটু ফুটবে, তো তাহলে হচ্ছে ডালটা নামিয়ে নেব। আর এদিকে ভাতটা দেখি চলো কত দূর কি হলো, মনে হচ্ছে ভাতটা এখনো হবে, মানে এই হাঁড়ির ওপর ভাত হয়ে গেলেই মানে কি জানো তো, ভাত আমাকে মানে চাপ দিয়ে দেখতে হয় না। ভাত এই যে ভাতটা যখন হয়ে এতটা হয়ে যাবে হাঁড়িতে, তখনই আমি বুঝবো যে আমার ভাত হয়ে গেছে, মানে ঠিক মাপে চাল দেওয়া হয়। 1 হাঁড়ি ভাত যখন হয়ে যাবে বেড়ে ভাতটা, তখনই হয়ে যাবে ভাতটা। তো যাই হোক চলো, এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই।
আর আজকে তো প্রচণ্ড রোদ করেছে, আর জানো আজকে প্রচুর ঘুটে মেলে দিয়েছি, 3-4 বস্তা ঘুটে মেলে দিয়েছি। এখানে দেখো একটা বস্তায় হাফ আছে, এটা শুকনোই ছিল, তবে ওই যে জল পেয়ে পেয়ে রসে গেছে আর কি। তো ঠান্ডা আবহাওয়ায় সেই জন্য আবার বস্তা সমেত নামিয়ে দিয়েছি। এদিকে দেখো দুটো বস্তায় ছিল, সেগুলো মেলে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো অনেকক্ষণ হয়েছে মেলা, তুলতে হবে এবার। আমার কাপড়টা শুকিয়ে গেছে। আর এই যে আকাশটা দেখো, একদম আকাশ পরিষ্কার, মনে হচ্ছে জানো আজকে আর বৃষ্টি আসবে না, তবুও ভরসা নেই। মানে এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে না, আবার পরে আবার বৃষ্টি চলেও আসছে। তো যাই হোক, আমার কাপড়টা শুকিয়ে গেছে, চলো তুলে নিই কাপড়টা। একদম রোদে, এত রোদ, রং চলে যাবে। একেই তো রং চলে গেছে, পুরনো হয়ে গেছে, অনেক দিন থেকে পরছি। মানে এত রোদে থাকলে আরও রং চটে একদম, আর পরাই যাবে না। ওর বাবার গেঞ্জিটা বোধহয় শুকাবে না, রুদ্র জামাটা শুকিয়ে যাবে। চলো আর কিছু তুলবো না, ঘুঁটেগুলো সারাদিনের রোদ, মানে যতক্ষণ না বৃষ্টি আসবে ঘুঁটেগুলো রেখে দেবো। বৃষ্টি যদি আসবে মনে হয় তবেই তুলবো, একদম খটখটিয়ে শুকিয়ে নেব, নইলে ওই যে আবার ভেজা ভেজা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে দিয়ে আর কি জ্বলতে চাইছে না। তো যাই হোক, চলো কাপড়টা ঘরে রাখি, তারপরে ওই দিকটায় যাবো আবার। আজকে দেখো বেশি কিছু রান্না বান্না করিনি, একদম সাধারণ রান্না বান্না করা হয়েছে। ভেজ ডাল করা হয়েছে, আর পেঁপে ভাজা, আর হচ্ছে মাছ দিয়ে পেঁয়াজ ভাজা, আর আলু সিদ্ধ একটু দেখলে, ওটা হচ্ছে সকালে তো করা হয়েছিল। তো সকালে রুদ্রর ভাতে আলু দেওয়া হয়েছিল, তো রুদ্র ভাত দিয়ে খেয়েছিল, আমরা বাকিরা সবাই আলু সিদ্ধ মুড়ি খেয়েছিলাম। তো ওটাই ছিল, ওটাই রুদ্র বাবাকে দিয়েছিলাম। তো এদিকে বাবা, মা, রুদ্র, ভাগ্নির ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 জনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হতে আসছে, আর তোমাদেরকে তো বলছিলাম ছাদে অনেক ঘুঁটে মেলা আছে, তো ঘুঁটেগুলো তুলতে এসেছিলাম। আর খাওয়া দাওয়া করে রুদ্রর সাথে আমি একটু শুয়েছিলাম, তো ও বলছিল মা আমার সাথে শোও, তো ওর সঙ্গে একটু শুয়েছিলাম। আর ও এখনো ওঠেনি, ঘুমাচ্ছে, আর এখনো একটু বেশিক্ষণে আর কি ঘুমাচ্ছে। আর তোমরাও অনেকে বলেছো যে ও যতক্ষণ ঘুমাতে চাইবে ঘুমাতে দেবে, তো সেই জন্য ওকে ওঠাইনি। ছাদে এলাম, ঘুঁটেগুলো ভরলাম, এদিকে প্রায় সন্ধ্যা হতে আসছে, এবার নিচে যেতে হবে, সন্ধ্যাবাতি দিতে হবে। আর হ্যাঁ, তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে, তো অনেকে কমেন্ট করেও বলেছো যে রুদ্রর এই যে অপারেশনটা হয়েছে তাতে কি কত খরচা পড়েছে। তো সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে কথাটা বলি আর কি, তোমাদেরকে একদম প্রমাণ সমেত দেখিয়ে দিই যে কত টাকা আর কি খরচা হয়েছে। তো এই যে রুদ্রর অপারেশনটা হয়েছে, এটা কিন্তু মানে আমাদেরকে ক্যাশ দিতে হয়নি, ওই যে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল না, ওই কার্ড থেকে কিন্তু অপারেশনটা করা হয়েছে। তো সেটার জন্য অনেক রকম মানে অনেক কিছু করতে হয়েছে, ভর্তি করার সময়, আবার ছুটির সময় অনেক কিছু, সই শপথ অনেক কিছু করতে হয়েছে। তো করতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা অনেকেই যেদিনকে দেখানো মানে উদ্দেশ্য হচ্ছে, আমরা যেদিন রুদ্রকে ভর্তি করি সেদিনকে তোমরা অনেকেই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে। মানে তোমরা সঙ্গে সঙ্গে কমিউনিটি দেখে তোমরা অনেকেই বলেছিলে যে আমাদেরকে বলো যদি কোনো কিছু আমরা রুদ্রের জন্য করতে পারি, আমরা যে যেভাবে আর্থিক সাহায্য করতে পারি, হ্যাঁ এই বলেছিলে। তো মানে সেখানে আমরা মানে কোনো উত্তরই দিইনি, ঠিক আছে। তো মানে যখন আমাদের লাগবে না তখন তোমাদের কাছ থেকে মানে মিথ্যা কথা বলে মানে টাকা পয়সা নিয়ে এরকম তো করে লাভ নেই। আর মানে তোমরা অনেকেই বলেছিলে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তোমরা যে এতটা মানে রুদ্রকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো, সত্যি গো, মানে নিজের রক্তের সম্পর্কে আপন মানুষ হলেও কিন্তু এতটা করে না। সত্যি তোমাদের কমেন্ট গুলো দেখে না আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, তোমরা যে এতটা রুদ্রকে ভালোবাসো, মানে ভেবে অবাক যে এই যে একটা ইউটিউবের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ, তার মাঝেও মানে তোমরা এতটাই আপন হয়ে গেছো বা আমাদেরকে আপন করে নিয়েছো, এটা দেখে বোঝা যায় যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো। তো যাই হোক, সেই জায়গায় যদি আমরা মিথ্যে কথা বলতাম যে না আমাদের একটু আর্থিক সাহায্য দরকার বা প্রয়োজন, মানে সেটা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হতো। তোমরা অনেকেই বলেছো, আর এক জেঠু বলেছিল যে রুদ্র যদি কোনো রকম অতীত প্রবলেম হয় বা কোনো রকম যদি কিছু হয় তাহলে তুমি আমাকে বলো, নিজের লোক ভেবে বলো, মানে এমন ভাবে লজ্জা পেও না, নিজের মনে করো দিয়ে বলো, এরকম ভাবে বলেছি জানো। আর সত্যি গো, এই যে কার্ড থেকে অপারেশনটা করানো হয়েছে, আর যদি কার্ড থেকে না হতো না মানে খুব অসুবিধায় পড়তে হতো, তখন হয়তো আমাদেরকে তোমাদেরকে বলতেই হতো যে অসুবিধার কথাটা। আর ধান বিক্রি করা হয়েছিল, তবে ধান বিক্রি করার মানে টাকা না সেই দিনও পাইনি আমরা, তার 2 দিন পর, অপারেশনের 2 দিন পর টাকাটা পেয়েছিলাম। তো সত্যি যে টাকাটা হয়েছিল সেই টাকাটা তো হতোই না। তো তোমাদেরকে এটা বললাম, সত্যি আবার মানে তোমরা যে এতটা ভালোবাসো, এতটা এগিয়ে এসছো, সাহায্য করার জন্য বলেছো,
সত্যি আমার এটা দেখে মানে খুব এখান থেকে ভালো তোমাদের লেগেছে। থেকে একটা ভরসা আমাদের আছে, মানে যদি আমার রুদ্রসোনার কিছু হয় তাহলে তোমরা সবাই এগিয়ে আসবে। তো যাই হোক, রুদ্র কথা বলতে আমার চোখে জল চলে আসছে। জানিও কেঁদে কিছু হবে না, যেটা কপালে ছিল সেটা হবে, হয়ে গেছে, কিন্তু আমি নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারিনি। আর এই যে রুদ্রর মানে এটা হচ্ছে কার্ডের কাগজ আর কি, যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে হয়েছিল। তো এখানে লেখা আছে যে কত টাকা খরচা হয়েছিল। এই যে এখানে রুদ্রর ছবি দেওয়া আছে, মানে ভর্তির সময় এই ছবিটা তোলা হয়েছিল, তখন অপারেশন হয়নি। একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে 35,000 টাকা বিল আছে রুদ্র অপারেশনে, মানে অপারেশন করতে কার্ড থেকে 35,000 টাকা কাটা কাটা হয়েছে। হয়েছে। আর এটা হসপিটালে যখন আর কি টিকিট করা হয়েছিল, এটা তখনকার। হসপিটালের কাগজ। হসপিটাল থেকে তো নার্সিং হোম নিয়ে যেতে হয়েছিল, তোমরা সবাই জানো। আর এই যে এটা হচ্ছে এক্সরে ছবি। আর এখন লাগেনি, কিন্তু পরে এই যে কালকে আবার ডেট আছে, কালকে যেতে হবে। 5 দিনের ওষুধ দেওয়া হয়েছিল, 5 দিন পর আবার যেতে বলেছিল। কালকে যাব। আর কালকে গিয়ে যদি আবার এক্সরে করে, মানে রুদ্রর যে অপারেশনটা হয়েছে সেখানে কিন্তু একটা তারের মতো দেওয়া আছে, গজারের মতো সেটা একটা দিয়ে ভরা আছে। আর কি জয়েন্ট করা আছে। তো অন্য একটা ছবি করা হয়েছিল এক্সরে, ওটাতে আর কি দেখা হয়েছিল, তবে ওটা আমাদেরকে দেয়নি। তো ওটা কম্পিউটার থেকে তখন আমরা মানে করছিল যখন আমি দেখিয়েছিলাম, যে রুদ্রবাবাকে বলেছিলাম আর যদি মানে কেমন ভাবে ভরা আছে না ভরা আছে, যদি কালকে এক্সরে হয়, কালকে যাই তাহলে যদি তোমাদেরকেও এক্সরে হয় তোমাদেরকে দেখাতে পারবো যে কতটা কিভাবে যে ওর হাড়টাকে সেট করা আছে, ঠিক আছে? তাহলে তোমরা সেটা দেখতে পাবে, মানে কি বলবো আর কি। এখন খরচা বলতে ওই যে 35,000 টাকা কার্ড থেকে কাটা হয়েছে। আর এমনি থাকা খাওয়া আমাদের যা খরচা হয়েছিল সেগুলোই লেগেছে। হ্যাঁ। তবে এই যে মানে হাতে যেটা দেওয়া আছে ওইটা বের করার সময় আবার যদি অপারেশন করতে হয়, অপারেশন করতে হয় অনেকের, তো তখন আবার সেটা আর কিন্তু কার্ড থেকে হবে না, সেটা ক্যাশে লাগবে। তো জানি না কি হবে না কি হবে, তো কি হতে চলেছে কি হবে সবটাই তোমরা আমরা তো জানতে ঠিক জানি পারবে। না তো যে আগে কি হতে চলেছে বা কি হবে, মানে সে ধারণা আমাদের নেই। তো যেমন যা হবে তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখতে পাবে। আর হ্যাঁ, মানে যদি পয়সা দিয়ে করতে হতো, সত্যি আমরা যে কিভাবে কি করতাম আমরা নিজেও জানি না। হয়তো এর কাছে ওর কাছে ধার করে করতে হতো, হ্যাঁ, মানে টাকাটাও সঙ্গে সঙ্গে পাইনি, যে ধানগুলো বিক্রি করেছিলাম, ঠিক আছে? মানে আর এই যে এই কাগজটা এখন রুদ্র বাবা নিয়ে যাবে, যেটা নার্সিং হোমের কাগজ। তো নিয়ে গিয়ে জেরক্স করে নিয়ে আসবে। কারণ কি বলতো, রুদ্র তো এখন স্কুলে যেতে পারছে না, আর পরীক্ষাও দিতে পারেনি। তো স্কুল থেকে আর কি মেসেজ দেওয়া হয়েছে, যারা পরীক্ষা দিতে পারেনি তাদের মানে প্রেসক্রিপশনের জেরক্স মানে জমা দিতে হবে। তো ভাবছি কালকে যখন আমরা ওই রাস্তা দিয়ে যাব, তখন স্কুলে ঢুকে মানে এই যে জেরক্সটা জমা দেবে আর একটা দরখাস্ত দিয়ে করে দেবে। দেবো। পরে তাহলে আর কি পরীক্ষাটা দিতে পারবে ও। তখন দরখাস্তটা করবো, কিন্তু কিভাবে করবো সেটা বুঝতে পারছি না। কারণ হচ্ছে যে এমনিতে তো 1 মাস ও স্কুলে যেতে পারবে না, আবার 1 মাস পরেও একটা ভয় মানে লাগছে। মানে কি বলবো, স্কুলে সব গোল হয়ে হাত ধরে টানাটানি করে খেলা করে, তো বুঝতে পারছি না কি হবে না হবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদ ওখানে ভরে নাও। যদি থাকে সবকিছু ঠিকই হবে। তো এটা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে জেরক্স করে আনবো, গিয়ে কালকে মানে স্কুলে দেবো। আর কালকে ডাক্তারের চেম্বার আছে, চেম্বার করব। বললাম তো যা হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমাদের থেকে মানে রুদ্রর দায়িত্বটা এখন তোমরা বেশি নিয়েছো। কারণ সত্যি বলছি, আমরা মা অনেক বাবা, ভালোবাসি, মানে কি খাওয়াতে হবে না হবে হ্যাঁ। তোমরা সবই বলছো। সত্যি গো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। আমরা শুধু মা বাবাই হয়েছি, বুঝলে তো, যা আমরা যা মানে দেখছি তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে, কিন্তু যতটা ভালোবাসা যতটা গাইড করা তোমরা করছো। আর হ্যাঁ, আর একটা বিশেষ কথা তোমাদেরকে যেটা বলবো ভাবছিলাম, বলতে মানে পারছিলাম না, এই কারণে তোমরা অনেকেই বলেছো খাসির মানে টেংরি খাওয়াতে। তো কি দুদিন দিদিকে বলা দুদিন আমরা জানো তো দিদিকে বলেছিলাম আনার জন্য। দিদি স্কুলে যায়, কালকে খবর নিয়েছে পাইনি, শেষ হয়ে গেছিল, আজকেও পাইনি। কিন্তু এমন দাম বলছে, এক একটা টেংরির দাম বলছে 80 টাকা করে পিস। মানে কালকে বলে এসেছিল যে আজকে পেলাম না, কালকে রাখবেন, তো আজকেও পাইনি। আর অত দাম অত দাম বলেছে যে 80 টাকা করে পিস, নিলে ছোট ছোট দাম, 4টে নিতে হবে। এবারে তোমরা ভাবো, এবারে 4টে নিয়ে কি করবো? একটা দুটো দেবে না, 4টে নিতে হবে। 4 এবারে মানে অত টাকা মানে কি করে কি করবো সেটা আর কি চিন্তা, ঠিক আছে? তো তোমাদের ওপরে কতটা দাম জানিয়ে তাহলে আমাদেরও সুবিধা হবে। 80 টাকা করে পিস বলো, তোমরাই বলো। একটা হলে দুটো হলে ঠিক আছে নেওয়া যায়, কিন্তু 4-4টে তো 80 টাকা করে পিস নেওয়া যায় না। তো তা চেষ্টা করবো তারই মাঝে খাওয়ানোর। হ্যাঁ, আর কালকে ডাক্তারখানা যখন যাব তখন রুদ্রস্নার লেগে একটা হরলিক্স নেব। তো চলো বন্ধুরা, এটা জেরক্স করে নিয়ে আসি, সন্ধে লেগে গেছে।
আবার রুদ্রসোনা উঠে পড়বে। চলো আমি নিচে যাই, সন্ধ্যাবাতি অনেকে দিয়ে দিল, শঙ্খ বাজছে। তুমি যাও করে নিয়ে এসো। হ্যাঁ, ওই প্যাকেটটাতে নিয়ে যাও, এটা বাড়িতে রেখে যাবো। ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে, ছাদ থেকে এলাম, কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিলাম, তারপরে নাইটি পরে নিয়েছি, শাড়িটা এখন আর পরলাম না। আর এখন দেখো খাতা পেন নিয়ে আমি দরখাস্ত লিখতে বসলাম, কারণ রুদ্র তো এখন স্কুলে যেতে পারছে না, আর কবে যেতে পারবে না পারবে সেটা কিন্তু আমরাও জানি না। তো সেই জন্য একটা দরখাস্ত জমা দেওয়া কিন্তু খুব দরকার। তো কালকেই আমরা দরখাস্তটা জমা দেব, তাই লিখে নিচ্ছি। আর লেখা হবে, তারপরে ওই যে দুপুরে তো তেমন কিছু রান্নাবান্না হয়নি, তাই কিছু একটা তরকারি করতে হবে, আর মা বাবার জন্য রুটি করতে হবে। তারপরেই কিন্তু আমার রেস্ট, আর রেস্ট বলতে এখন রুদ্রসোনার সঙ্গে আর কি সময় কাটাবো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।